আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, অ্যাকাউন্টিং কোচিং সেন্টার মনিরামপুর যশোর। প্রতিদিনের ন্যায় আজও আমরা একটি ভিডিও ধারণ করব এবং একটি আপনাদের সামনে প্রচার করব। তো আমরা আজকে যে ভিডিওটা করব সেটা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের গণিত বইয়ের একটা বীজগণিতের অঙ্কের বোর্ড কোশ্চেনের সমাধান। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কটা বসানো হয়েছে। আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। আমাদের সাথে যারা ভিডিও দেখবে তারা যদি আমাদের সাথে সাথে প্র্যাকটিস করে বা দেখার পর নিজেরা চর্চা করে, আশা করতেছি অনেক উপকৃত হবে। যারা আমাদের ভিডিওটা এখন দেখবে, আমার অনুরোধ থাকবে আমাদের নতুন এই চ্যানেলটা এসিসি মনিরামপুর, এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর আমাদের এই চ্যানেলে আপনারা কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে খুব দ্রুত আমাদের চ্যানেলটা সবার কাছে পরিচিত হয়। তো আমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বীজগণিত রাশিমালার অঙ্ক, অষ্টম শ্রেণীর খ বিভাগ। অষ্টম শ্রেণীর বীজগণিত রাশিমালা থেকে 2টা কোশ্চেন সমাধান করা লাগবে 3টা থেকে। তো আমরা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন এখন সমাধান করি তার আলোকে। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে a - 1 is equal to 2 এবং x স্কয়ার প্লাস 1 x স্কয়ার is equal to 3। তাহলে এর যে মানটা দেওয়া রয়েছে সেটা দিয়ে এর অপশন যেখানে আছে সেটা করতে হবে, এটা x এর মান যেখানে দেওয়া আছে সেটা আছে এটা। আবার ক দাগের অপশনে ভিন্নতা দেওয়া রয়েছে x + y = 5 এবং xy = 6 হলে x³ - y³ এর মান নির্ণয় করো। আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। ক দাগ, আমরা এটা কেন করলাম, এই অংশটা কেন করলাম, এটা আছে একটা প্রশ্ন যে অংশটা কেন করলাম। এই অংশটা এই জন্য করলাম, আমাদের অঙ্কে কি দেওয়া ছিল এখানে সেটা লিখতে হবে x³ - y³ আর এটার মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করতে হলে এটা যে সূত্র আমরা প্রদত্ত রাশি দিয়ে তুমি অঙ্কটা যদি বসাই তাহলে বুঝতে পারবো। প্রদত্ত রাশি কি আছে x³ - y³। আচ্ছা এটার সূত্র কি আসবে x - y whole cube plus 3xy into x minus y। তাহলে মাইনাসের মানটা আমার লাগবে, তো মাইনাসের মান তো দেওয়া নাই, এই জন্য আমাদেরকে মাইনাসের মানটা নির্ণয় করে নেওয়া হয়েছে। এটা করে মাইনাসের মানটা বের করে নেওয়া হয়েছে। এখন এটার মান বসাবো 1 হোল কিউব 3 into 6 into 1। 1 কে হোল কিউব করলে 1ই হয়, 3 6 18 হয় 19। তাহলে অ্যানসার হবে 19। আমাদের অ্যানসার হচ্ছে 19। তো বন্ধুরা আমরা ক দাগের সমাধান করার চেষ্টা করেছি। বিষয়টা সহজ যদি আমরা বুঝি, না বুঝলে এটা কঠিন। আমাদের খেয়াল করতে হবে অঙ্কে
অঙ্কের দিকে খেয়াল করতে হবে। মান দেওয়া আছে x + y = 5, x = 6 আর মান নির্ণয় করতে বলেছে x³ - y³। যখন x³ - y³ করব তখন সূত্রটা আছে এই x³ - y³ সূত্র হচ্ছে x - y = 3xy * x - y, অর্থাৎ x - y এর মানটা আমরা বের করে নিয়ে আসতে হবে। কিন্তু নাই, ওইটা বের করার জন্য আমরা জানি কথা দিয়ে এটা বের করে নিয়ে আসছি। তো আমরা খদাই করব। খদাইকে দেখাও যে বলছে, দেখাইতে বললে সাধারণত দেওয়া আছে দিয়ে শুরু করতে হয়। তবে যদি কেউ লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড নির্ণয় করে তাও হবে। খদাই করি আমরা এখন। খ সমাধান কি দেওয়া আছে? k - 1/a = 2 দেখাইতে বলছে, আমরা দেখাবো। কি করব? a - 1/a এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, 2 কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, মানে কি বর্গ করে। এখন এটা সূত্র কি আসবে? এটা বর্গের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। যদি কারো বুঝতে সমস্যা হয় তার জন্য আমি হচ্ছে পাশের সূত্রটা লিখে দিচ্ছি। এর পাশের সূত্রটা লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 4। এই জায়গায় আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে a minus b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা লিখে দিলাম। সেই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। এখন এটা কি করতে হবে? এটা কোণাকুণি আছে তাই কেটে দেওয়া যাবে। এখন a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার মাইনাস না, এটা প্লাস, এই প্লাস এইটা এটা আর এটা -2 আমরা সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে -2 থেকে +2। এখন কি থাকবে? 6। আর এখানে কি থাকতেছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা এটাকে কি করতে পারি? আবার পুনরায় বর্গ করতে পারি। তাহলে স্কয়ার স্কয়ার পুনরায় বর্গ করে। এখন এটাকে আবার যদি বর্গ করি সেম সূত্র আসবে। a বসালাম, স্কয়ার বসালাম, 2a b b স্কয়ার 0 টু এটা 36। এটা কোন কোন আছে কেটে দেব। এটাকে যদি এখন আমরা গুণ করি a4 হবে প্লাস এটাকে যদি গুণ করি 1/a4 হবে ইকুয়াল টু 36 প্লাস এর পাশে যে হবে -2। আমরা এরপর লাইনটা এখানে করি, কারণ এখানে করলে অনেক সময় বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে, বুঝতে সুবিধা হবে না, শুধু এই জন্য আমরা এখানে করি। এখানে পরের লাইনটা কি আসবে? আমরা তারপর লসাগু করব। লসাগু করে a4 বাদ দেব। এখন খেয়াল করতে হবে এর 1 আছে, মনে মনে ধরে নেব 1 দিয়ে a4 কে ভাগ দিলে a4 হয়। a4 দিয়ে যদি আমরা এখন গুণ করি হবে a8 যোগ যদি এটা ভাগ দিলে 1 আগে যোগ করলে কত থাকবে? 34। আমাদের এটাই কিন্তু দেখাতে বলছে, তাহলে a8 + 1/a4 = 34। কি লিখতে হবে? দেখানো হলো। এটাই খুব ইজি যদি আমরা বুঝি। তবে কেউ এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে করতে পারে, সেটাও হবে, কোনো সমস্যা না, সেটাও সহজ। যদি পারি তাহলে সহজ, না পারলে এটা কঠিন, না পারলে যে কোনো কিছুই কঠিন। তো আমরা লেফট হ্যান্ড সাইড যে রাইট হ্যান্ড সাইডে করে দেখাতে পারি এটাকে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড করি, তাও হবে। আমার রাইট হ্যান্ড সাইড আছে 34, আমরা 34 নির্ণয় করব। আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে কি a - 1/a = 2। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a8 যোগ 1/a4 = 34। আমাদেরকে বাম পক্ষ করতে হবে। বাম পক্ষ কি আছে? a8 যোগ 1/a4। এখন এই a4 টা দুজনের সাথেই আছে, তাই আমরা এখন দুইজনকে ভাগ করে দিব। দিলে কি থাকবে? a8/a4 যোগ 1/a4।
এখন এটাকে যদি ভাগ করি তাহলে কি থাকবে a4 যোগ এটাকে যদি 1/a4। এখন এটা তো সূত্র হয় না, তাই এটাকে প্রথমে সূত্র নিয়ে আসা যাবে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন তাহলে সূত্র আসবে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় সূত্র a প্লাস হোল স্কয়ার মাইনাস ab। এটা কোনাকুনি আছে কেটে দিলাম। এখন এটা সূত্র করব, এটা কোন সূত্রটা নেব? এটা তিনটা সূত্র আছে, এটা তিনটা সূত্র আছে কি কি আমরা একটু দেখে নিই। সূত্র তিনটা কি কি আছে এখানে দেখে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন এই সূত্রগুলো কখন প্রয়োগ হবে সেটা নির্ভর করবে এই মানের উপর। এই মানের উপর নির্ভর করে আমার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এই মাইনাসটা নিতে হবে। তাহলে আমার এরপর লাইনটা এরপরে ঠিক মাইনাসের সূত্রটাই আমরা নিয়ে আসবো। মাইনাসের সূত্র, এটা মাইনাসের সূত্র কি হবে? a - 1/a হোল স্কয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ a স্কয়ার মাইনাস মাইনাস 2 আমরা পরের লাইন এখানে করি। তাহলে এটার মান কত দেওয়া আছে? 2 ব্র্যাকেট দিলাম স্কয়ার দিলাম প্লাস 2 দিলাম, কোনাকুনি আছে কেটে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস 2 দিলাম। এটাকে যদি এখন গুণ করি 4 যোগ 2 ব্র্যাকেট কি স্কয়ার স্কয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিতে এখন ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসছে। এখন এটা যদি করি 4 আর 2 6 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2, 6 যদি স্কয়ার করি 6 36 মাইনাস 2 সমান 34 ডান পক্ষ, তাই না? একই ব্যাপারটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি, আবার দেওয়া আছে দিয়েও করতে পারি। আমি দুটো পদ্ধতি কমপ্লিট করে দিলাম ও বুঝাই দিলাম। এরপর যদি কেউ না বুঝে আমাদেরকে কমেন্টস করলে আমরা আবার বুঝাই দেব। তো আমরা এখন গদে গেছি। গ সমাধান দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এটা দিয়ে আগে আমার x প্লাস 1/x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা সূত্র করি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, ওই যে মান নির্ণয় সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় সূত্র কি? এই তিনটা সূত্র কি লিখছি বলছি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে দিলাম বা x প্লাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3, আর এই 2 এর পাশে গেলে হবে প্লাস 2 মাইনাস 2 হয়ে যাবে প্লাস 2। এখন আমরা এখানকার এই স্কয়ার উঠে দিলে ওর পাশে কি হয়ে যায় x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 আর 2 কত 5, আর এই স্কয়ার যদি উঠে গিয়ে পাশে হয়ে যাবে রুট। তাহলে অর্থাৎ কি আসলো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট 5। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে? x6 প্লাস 1/x3। আমরা এরপর লাইনের সূত্র করব। এটা সূত্র না, আর যেহেতু এটা এর নিচে ভাগ করা আছে এটাকে বন্টন করব বা দুজনের সাথে দিয়ে আগে ভাগ করে দেব। x3 প্লাস 1/x3 এখানে করি, হ্যাঁ ভাগ করলে এখানে কি থাকে x3 থাকে, এখানে 1/x3 থাকে। এখন আমরা সূত্র করি a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b। এটা কিসের সূত্র? ঘন মান নির্ণয় সূত্র। যদি কারো সমস্যা হয় আমরা এই সূত্রটা লিখে নিই, a কিউব প্লাস b কিউব এর মানের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। এটা কেটে যাবে, কোন আছে এটার মান কি √5, তাহলে √5 হোল কিউব মাইনাস 3 এর মান কি √5। এখন এটাকে যদি গুণ করি √5 কে 3 বার যদি গুণ করি
এখানে একটু আমরা দেখি √5 গুণিত √5 গুণিত √5 এর যদি 3 বার গুণ করি 2 বার গুণ করলে হয় শুধু 5 একবার থেকে যায় তাহলে 5 √5 তাহলে এখানে হবে কি 5 √5 মাইনাস 3 পাঁচটা √5 তে 3টে √5 বাদ দিলে কয়টা √5 থাকবে দুটো √5 থাকবে আমরা এটার মান পেয়ে গেছি आंसर তো আমরা চেষ্টা করলাম 2019 সালের আরো একটা বোর্ড কোশ্চেন সমাধান করার অষ্টম শ্রেণীর আমরা মোটামুটি কিছুটা হলেও চেষ্টা করেছি নির্ভুলভাবে করার এরপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের কমেন্টস করে জানালে আমরা খুশি হব এবং আমরা সেটা সংশোধন করব তাছাড়া আমরা চেষ্টা করছি প্রত্যেকদিন একটা দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার যাতে এখন যেহেতু সবাই ঘরবন্দি গৃহবন্দি বাড়িতে আছে সবাই যে বাড়িতে বসে যাতে একটু দেখে উপকৃত হতে পারে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে